मुझ में मेहनत करे, आत्मा मुझ में मंडराए, आत्मा मुझ में मेहनत करे, आत्मा मुझ में मंडराए। पवन बनाते दूतों को, आग बनाते शिष्यों को, पवन बनाते दूतों को, आग बनाते शिष्यों को, कृपा के ऊपर कृपा बरसाए, कृपा के ऊपर कृपा मंडराए, कृपा के ऊपर कृपा बरसाए, कृपा के ऊपर कृपा मंडराए। आत्मा मुझ में मेहनत करे, आत्मा मुझ में मंडराए। पिता पुत्र और पवित्र आत्मार नामे आमेन। सकल के जय जीशु। ख्रिस्टे आमार प्रियजनेरा पुनराय ईश्वरेर बाणी शुनते से बाणीर अर्थ बुझते प्रभु के किछुक्षण आराधना करते आपनादेर सकल के आमंत्रण करछि। प्रभु जीशुर आशीर्वाद एवं तार कृपा तार सुस्थता ए बाणी श्रवणेर माध्यमे आपनार ऊपर आपनार परिवारेर ऊपर नेमे आसार जन्य प्रार्थना करछि। रोमीयदेर काछे साधु पौलेर धर्मपत्र अध्याय 8 1 पद। रोमियो अध्याय 8 1 एवं 2 पद। सुतरां যারা যীশু খ্রিস্টতে আছে তাদের বিরুদ্ধে আর কোনো দণ্ডাদেশ নেই, কেননা খ্রিস্ট যীশুতে জীবনদায়ী সেই আত্মার বিধান পাপ ও মৃত্যুর বিধান থেকে আমাকে মুক্ত করে দিয়েছে। সাধু পৌল নিজের কথা বলছেন, কিন্তু আমাদের সকলের জন্য সেই কথা আমরা ব্যবহার করতে পারি, আমাদের জীবনে আনতে পারি। এখন যারা খ্রিস্ট যীশুতে আছে তাদের বিরুদ্ধে আর কোনো দণ্ডাদেশ নেই, তার মানে কোনো শাস্তি নেই, কোনো অভিশাপ নেই, তাদের জীবনে কখনো অমঙ্গল থাকতে পারবে না, যেহেতু তারা যীশু খ্রিস্টতে আছে। ভালো অবস্থা প্রিয়জনেরা, সে অবস্থায় প্রভু যীশু আমাদের রেখে গিয়েছেন। এখন শুধু আমাদের কি কাজ আছে সেটা আমাদের জীবনে আনতে হবে, নাহলে আমাদের জীবনে রেখে জীবন যাপন করতে হবে। আমাদের জন্য প্রভু সব অর্জন করেছেন, নাহলে লাভ করেছেন। তার ক্রুশ মৃত্যু দ্বারা শয়তান এবং তার অধিপতিকে তিনি প্রিয়জনেরা পরাজিত করেছেন। তার জন্য এখন যিশুর রাজত্ব এই পৃথিবীতে আছে। যদি কেউ বলে শয়তানের রাজত্ব আছে, তার বদলে আমি বলছি আমাদের এই পৃথিবীতে যিশুর রাজত্ব আছে। যেহেতু যিশু এই পৃথিবীতে এসে তার রাজত্বের উপর তার অধিকার নিয়ে তাকে পরাজিত করে তার কর্তৃত্বের অধিকার প্রভু দেখালেন। তার জন্য মতিরচিত মঙ্গল সমাচার অধ্যায় 28-18 পদ প্রিয়জনেরা, আপনার কোনো সন্দেহ থাকলে সেই বাণী একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারেন ঈশ্বরের বাণী কি বলছেন। প্রভু যীশু তার শিষ্যদের বললেন, স্বর্গে মর্তে সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে। তাহলে যিশুতে আছে এখন অধিকার। তাহলে কি করে আমরা বলতে পারি, কেউ যদি বলতে পারবে প্রিয়জনেরা শয়তান আছে, তার শক্তি আছে, সে এখন রাজত্ব করছে, তার জন্য আমি কিছু করতে পারছি না, তার বদলে প্রিয়জনেরা তখন এই বাণী একটু মনে করবেন, যীশু খ্রিস্টের নিয়ম নইলে বিধান আমাদের কি করেছেন প্রিয়জনেরা, জীবনদায়ী সেই নিয়ম। তার মানে তিনি মাত্র জীবিত আছেন, অন্যান্য অবস্থাগুলো অন্যান্য কাজগুলো প্রিয়জনেরা নির্জীব আমি বলছি। তার জন্য প্রভুর বাণী মানে স্পষ্টভাবে বলছেন কীরকম প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের সেই জীবনদায়ী নিয়ম নাহলে জীবনদায়ী অবস্থা আমাদের পাপ এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করেছে। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 10 আমরা কি দেখি প্রিয়জনেরা, দেখবেন চোর আসে নাহলে শয়তান আসে কেবল চুরি নষ্ট হত্যা করতে, আমি এসেছি তারা যেন জীবন পায় এবং প্রচুর পরিমাণে তা পায়। কী করে প্রিয়জনেরা আমরা যীশু খ্রিস্টতে থাকতে পারি,
ছোট্ট উদাহরণ প্রিয়জনেরা, সামান্য উদাহরণগুলো এবং সেই অনুসারে জীবনযাপন করতে শুরু করলে প্রিয়জনেরা আপনার জীবনটা আলাদা হয়ে যাবে। আপনার জীবনটা যিশু প্রিয়জনেরা কী করবেন প্রিয়জনেরা, এখন যিশু আপনার জীবনটা মানে নূতন করবেন, নাহলে জীবনযাপন করতে যিশু সাহায্য করবেন। প্রথম হচ্ছে প্রিয়জনেরা যিশুর সঙ্গে থাকা। মার্ক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 3:13 পদ প্রিয়জনেরা, যিশু যখন তার শিষ্যদের ডাকলেন, তাদের সম্বন্ধে এই কথা ওখানে দেওয়া আছে, তারা তার সঙ্গে সঙ্গে থাকবেন। আমাদেরও জীবনে সেই অবস্থা প্রিয়জনেরা দৈনন্দিন প্রক্রিয়া করতে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, যিশুর সঙ্গে জীবনযাপন করতে, যিশুর সঙ্গে প্রিয়জনেরা থাকতে। কি করে আমরা থাকতে পারি? ছোট্ট উদাহরণ একটু আপনাদের কাছে আমি রাখছি। আপনাদের সকলের কাছে মোবাইল আছে, এখন মোবাইল ছাড়া প্রিয়জনেরা কেউ নেই। মোবাইল আপনারা সকলে ব্যবহার করেন। মোবাইল যারা ব্যবহার করেন প্রিয়জনেরা, তারা প্রত্যেক দিন তাদের মোবাইলটা প্রিয়জনেরা চার্জে দেবে। যদি প্রিয়জনেরা একদিন চার্জ না করলে প্রিয়জনেরা চার্জটা নেমে যাবে, তারপরে প্রিয়জনেরা মোবাইলটা বন্ধ হবে। যদি বাই চান্স মোবাইলে চার্জ দিতে প্রিয়জনেরা একটুখানি ভুলে গেলে মোবাইলে কী হবে প্রিয়জনেরা, মোবাইলটা বন্ধ হবে। একই প্রিয়জনেরা একই অবস্থা যিশুর সঙ্গে করতে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি। কীরকম করতে হবে? আপনি যদি যিশুতে থাকতে চান, তাহলে আপনার জীবনে কিছুটা প্রিয়জনেরা দরকার। কিভাবে আপনার জীবনটাকে আপনি চার্জ করতে পারবেন? প্রার্থনা। আপনার জীবনে প্রিয়জনেরা প্রত্যেক দিন আপনি প্রার্থনা করেন, তাহলে আপনার জীবনটা প্রিয়জনেরা চার্জে থাকবেন। তারপরে দ্বিতীয় কথা আমি বলছি, ঈশ্বরের বাণী অন্তত প্রিয়জনেরা প্রত্যেক দিন একটা বাণী, আমি বলছি পুরা বাইবেল পড়তেও কিচ্ছু বলছি না, এক অধ্যায় বলছি না, একটা বাণী প্রিয়জনেরা, যে বাণী আপনার ভালো লাগবে সেই বাণী প্রিয়জনেরা একটু পড়তে, সেই বাণীটা একটু মনে করতে। নাহলে প্রিয়জনেরা পবিত্র জায়গায় একটু যাওয়া। কালকে প্রিয়জনেরা আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে প্রিয়জনেরা যখন অনুষ্ঠান শেষ করে একজনের সাথে যখন কথা বলছি, সে বলছিল ওখানে একজন মানুষ আছে প্রিয়জনেরা, সে একজন বিল্ডার আছে, নাহলে নির্মাণকারী, মানে তার কাজ হচ্ছে প্রিয়জনেরা বিল্ডিংগুলো নির্মাণ করা। সে তার জীবনটা একসময় প্রিয়জনেরা অধপতনে চলে গিয়েছিল, তার জীবনে কোনো উন্নতি হচ্ছিল না, সে কোনো কাজকর্ম পাচ্ছিল না। কেউ মানে তাকে বলেছে, আমাদের এখানে প্রিয়জনেরা পশ্চিমবঙ্গে ব্যান্ডেল বলে একটা জায়গা আছে, মা মারিয়ার প্রিয়জনেরা সেই গির্জা, মা মারিয়া নামে আছে সেই গির্জা প্রিয়জনেরা, ওখানে অনেক অদ্ভুত আশ্চর্য কাজগুলো হচ্ছে। অনেকেরা প্রিয়জনেরা তাদের বিশেষ উদ্দেশ্যগুলো পূরণ হওয়ার জন্য সেই ব্যান্ডেল গির্জা প্রিয়জন দর্শন করে, এবং মা মারিয়ার সেই মূর্তি আছে প্রিয়জনেরা, সেই মূর্তির কাছে গিয়ে মানে তারা হাঁটুবাদ করে প্রার্থনা করলে প্রিয়জনেরা তাদের বিশ্বাস আছে মা মারিয়া তাদের জন্য সেই কাজটা করবে। তাকেও প্রিয়জনেরা কেউ বলেছে ব্যান্ডেলে গেলে আপনার জীবনটা, আপনার এই অবস্থাটা পাল্টাবে। সে মানুষ কি করলো? ব্যান্ডেলে গিয়েছেন এবং যে জায়গায় গিয়ে হাঁটুবাদ করে প্রার্থনা করতে বলেছেন, সে হাঁটুবাদ করে প্রার্থনা করেছে। আশ্চর্য ব্যবহার প্রিয়জনেরা, তার জীবনটা দিনের পর দিন প্রিয়জনেরা পাল্টে যেতে শুরু করলো। এখন সেই মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, কিন্তু একটা অভ্যাস তার জীবনে আছে। মাসে প্রিয়জনেরা সেই দিন থেকে বলছেন মাসে একদিন সেই মানুষ ব্যান্ডেলে যায়। নিষ্ঠা প্রিয়জনেরা, আমি তার জন্য আপনাদের বলছি, আপনাদের জীবনে সেই ধরনের কোনো নিষ্ঠা আছে কিনা? যেমন আমি বললাম, যিশুর সঙ্গে থাকলে আপনার জীবনে উন্নতি হবে, আপনার জীবনে আশীর্বাদ প্রভু প্রদান করবেন। যদি না থাকলে, যেমন যিশু বলেছেন, আমার বাইরে থাকলে তোমরা কিচ্ছু করতে পারবে না। তার জন্য আমি বলছি, প্রথম উপায় প্রিয়জনেরা যিশুতে যুক্ত থাকতে কি করতে হবে? যিশুর সঙ্গে থাকতে হবে। দ্বিতীয় উদাহরণটা আমি বলছি প্রিয়জনেরা, কিরকম আছে? যিশুর কাছে যখন আপনি আসেন, সেই উদাহরণটা প্রিয়জনেরা যখন আপনি শুনবেন, মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 8 থেকে প্রিয়জনেরা সেই উদাহরণটা আমি নিচ্ছি। মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 8, আমরা ওখানে এটা উদাহরণ দেখতে পারি। 5 থেকে পদ প্রিয়জনেরা, যিশু কফরনামে প্রবেশ করলে একজন শতপতি এসে তাকে অনুনয় করে বললেন, প্রভু, আমার দাস পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বাড়িতে শুয়ে আছেন, সে ভীষণ যন্ত্রণায় ভুগছে। তিনি তাকে বললেন, নিজে গিয়ে আমি তাকে নিরাময় করব।
শতপথী উত্তরে বললেন, প্রভু আপনি যে আমার গৃহে পদধূলি দেন আমি তার যোগ্য নই। দ্বিতীয় প্রিয়জনেরা, আপনার জীবনে অভ্যাস করতে হবে যিশুকে গ্রহণ করা, নাহলে যিশুকে স্বীকার করা। কীরকম প্রিয়জনেরা যিশুকে স্বীকার করা, সেটার জন্য একটা উপায় আছে প্রিয়জনেরা। যিশুকে মানে সোজা গ্রহণ করতে আমি বলছি না, যেমন আমি এখন শতপথীর উদাহরণটা আপনাদের কাছে রাখলাম। সেই মানুষ প্রিয়জনেরা যিশুকে কীভাবে আমন্ত্রণ করছিল আপনি একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারেন। শতপথী যিশুকে বলল, আপনি আমার বাড়িতে আসতে আমি যোগ্য নই। আমি সত্যি বলছি প্রিয়জনেরা, আমার অযোগ্যতা নাহলে আপনার অযোগ্যতা প্রভু যিশুকে আপনার জীবনে আসতে সাহায্য করবেন। খুব সহজে তিনি আপনার জীবনে প্রবেশ করতে পারবেন। আপনাকে কি করতে হবে? প্রভুকে আমন্ত্রণ করার সময় প্রিয়জনেরা যোগ্য বলতে দরকার নাই, প্রভু আমি অযোগ্য। প্রভু প্রিয়জনেরা সেই মানুষের জীবনে যা প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা প্রভু মিটিয়ে দিয়েছেন। লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 5 একটা উদাহরণ আছে প্রিয়জনেরা। সিমন পিতর যিশুকে কেমনভাবে অনুসরণ করতে শুরু করলো তার সম্বন্ধে বর্ণনা ওখানে আছে। যিশুর আশ্চর্য কাজ দেখে মানে সিমন পিতর যিশুকে এইভাবে একটা কথা বলেন, প্রভু আপনি আমার কাছ থেকে চলে যান, আমি একজন অযোগ্য নলে পাপী আছি। যিশু কি করলেন প্রিয়জনেরা? তখনই যিশু তাকে আঁকড়ে ধরলেন। যিশু মানে তার কাছ থেকে চলে গিয়েছেন তা নয় প্রিয়জনেরা, যিশু মানে সে মানুষকে ধরলেন, এমন ধরলেন প্রিয়জনেরা আঁকড়ে ধরলেন। সিমন পিতরকে যিশু বললেন, এখন থেকে তুমি মানুষকে ধরতে শুরু করবে। আপনার অযোগ্যতা নাহলে আপনার অযোগ্যতা স্বীকার করা প্রভুকে আপনার জীবনে আসতে যোগ্যতা প্রদান করবে। একবার প্রিয়জনরা চেষ্টা করে দেখুন, আপনি অযোগ্য আছে সে কথা আজকে কোনোবার মানে প্রভুর কাছে বললে না, আপনি মানে একটা আশ্চর্য কাজ আপনার জীবনে দেখতে পাবে। শুধু বললেন, প্রভু আমি অযোগ্য আছি, প্রভু নাহলে আমার কোনো যোগ্যতা নেই, তখনই প্রিয়জনরা প্রভু আপনার জীবনে আসবেন। প্রভুকে আসতে হবে প্রিয়জনরা। দেখুন যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 1 যখন সেই বিশেষ কথা বলেছেন প্রিয়জনরা, সেই কথা হচ্ছে এইরকম। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 1, যারা তাকে গ্রহণ করল, যারা তার নামে বিশ্বাসী তাদের সকলকে তিনি ঈশ্বর সন্তান হবার অধিকার দিলেন। যারা তাকে গ্রহণ করল, যারা তার নামে বিশ্বাসী তাদের সকলকে তিনি ঈশ্বর সন্তান হবার অধিকার দিলেন। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 1:12 প্রিয়জনরা, কিন্তু যারা তাকে গ্রহণ করল সেই সকলকে তার নামে বিশ্বাসী যারা তাদের তিনি ঈশ্বর সন্তান হবার অধিকার দিলেন। প্রভুকে গ্রহণ করলে প্রিয়জনেরা এমন একটা অধিকার, এমন একটা শক্তি প্রভু আপনারও জীবনে প্রদান করবেন। সেই শক্তি হচ্ছে, সেই কৃপা হচ্ছে, নাহলে সেই অনুগ্রহ হচ্ছে ঈশ্বর সন্তান হবার অধিকার। তৃতীয় প্রিয়জনেরা, প্রভুতে বিশ্বাস করা। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 6 যারা প্রভুর কথা শুনছিল তারা মানে প্রভুকে এই প্রশ্ন করলো, কীরকম প্রিয়জনেরা? যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 6:28 তারা তাকে জিজ্ঞাসা করল, আমরা যেন ঈশ্বরের কাজ করতে পারি তবে আমাদের কি করতে হবে? তাহলে প্রিয়জন করণীয় সম্বন্ধে এখন আমি আপনাদের কাছে কথা বলছি। প্রথমে আমি বললাম যিশুর সঙ্গে থাকতে হবে, দ্বিতীয় আমি বললাম যিশুকে প্রিয়জনেরা গ্রহণ করতে হবে। সেই গ্রহণ করার প্রিয়জন উপায় মানে একটা অন্যরকম আছে। কীরকম প্রিয়জনেরা? নিজেকে মানে অযোগ্য বলে যিশুর কাছে সমর্পণ করতে হবে, তখন প্রিয়জনেরা প্রভুর যোগ্যতা হবে আপনার জীবনে আসতে। তৃতীয় প্রিয়জনেরা সেই মানুষদের মতন কীরকম মানে তারা তাকে জিজ্ঞাসা করলো, আমরা যেন ঈশ্বরের কাজ করতে পারি তবে আমাদের কি করতে হবে? যিশু তাদের উত্তর দিলেন, তিনি যাকে প্রেরণ করেছেন তার প্রতি বিশ্বাস রাখা ঈশ্বরের কাজ। ঈশ্বরের কাজ কি আছে? প্রভুকে বিশ্বাস করা। খুব সহজে প্রিয়জনেরা আমরা বলতে পারি এবং সেই অবস্থা আমরা গর্ব করতে পারি। প্রভুকে বিশ্বাস করলে সব কিছু আছে জীবনে, আয়োজন হবে প্রিয়জনেরা, আপনার জীবনে সব কিছু এসে যাবে। তাহলে আজকে আমি বলছি প্রভুকে পুরাপুরি বিশ্বাস করতে। শিষ্যচরিত অধ্যায় 16:31 প্রিয়জনেরা,
সে পলের উদাহরণটা আমরা দেখছি। পল কারাগারে আছে, আশ্চর্যভাবে পলের জীবনে প্রভু কাজ করছেন। এবং প্রিয়জনেরা, তখন মানে ওখানে একজন মানুষ আছে, মানে সে মানুষ ভয়ে বিহ্বল হয়ে প্রিয়জনেরা তাদের বাইরে এনে সে মানুষ বলছিল, মহাশয়, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, আমি কি করলে পরিত্রাণ আমি পেতে পারি, তার সম্বন্ধে প্রিয়জনেরা হঠাৎ সেই মানুষ মানে পলকে জিজ্ঞাসা করছিল। তখন পল মানে তাকে বললেন, তুমি ও তোমার বাড়ির সকলে প্রভু যিশুতে বিশ্বাস করো, তবে পরিত্রাণ পাবে, অন্য কিছু না। প্রিয়জনেরা, তোমাকে 1 মাইল দূর দৌড়াতে হবে, নাহলে তোমাকে অনেক কাজকর্ম করতে হবে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, তা নয় প্রিয়জনেরা। বরং বলছেন, বিশ্বাস করলে পরিত্রাণ পাবে, জীবনে সব কিছু আছে, জীবনে পূর্ণতা তুমি লাভ করবে। এসব প্রিয়জনেরা প্রভুর এই আহ্বান গ্রহণ করতে প্রভু যেমন আজকে আপনাদের সকলকে আমন্ত্রণ করছেন প্রভু সুস্থতা লাভ করতে, প্রভু শক্তি লাভ করতে, প্রভুতে প্রিয়জনেরা নূতনভাবে জীবন যাপন করতে প্রভু যেন আপনাদের সকলকে আমন্ত্রণ করছেন। প্রভুকে যেন জীবনে স্বাগত জানিয়ে কীরকম প্রিয়জনেরা প্রভু সঙ্গে থাকতে। দ্বিতীয় আমি বলছি নিষ্ঠার সঙ্গে কিছু কাজগুলো করতে। প্রত্যেক রবিবারে গির্জা আপনি যান, তাহলে সেটা বন্ধ করবে না। যদি আপনি প্রত্যেক দিন গির্জা প্রার্থনা করেন, সেটা নিষ্ঠার সঙ্গে করতে। প্রত্যেক দিন আপনি জপমালা প্রার্থনা করেন, বন্ধ করবে না। প্রত্যেক দিন প্রিয়জনেরা বাইবেল অধ্যয়ন করে সেগুলো প্রিয়জনেরা নিষ্ঠার সঙ্গে করতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি। এবং প্রিয়জনেরা, আপনি অযোগ্য আছে সেই কথা প্রিয়জনেরা প্রভুর কাছে স্বীকার করতে, প্রভুতে প্রিয়জনেরা বিশ্বাস করতে, তাতে প্রিয়জনেরা জীবনে সব কিছু আপনি লাভ করবেন। প্রভুর অজস্র আশীর্বাদ আপনার উপর নেমে আসার জন্য এই মুহূর্তে প্রার্থনা করছি। এসব আমরা নিজেকে প্রস্তুত করি প্রভুকে আরাধনা করতে, প্রভুর সঙ্গে কিছু সময় কাটতে প্রিয়জনেরা। हे पिता तेरी आराधना हो, तेरी महिमा हो। हे पिता तेरी आराधना हो, तेरी महिमा हो। तूने जग को बनाया, तेरी महिमा हो, तेरी महिमा हो, तेरी आराधना हो। हे ख्रिस्त तेरी आराधना हो, तेरी महिमा हो। हे ख्रिस्त तेरी आराधना हो, तेरी महिमा हो। तूने जग को पवित्र किया, तेरी महिमा हो, तेरी महिमा हो, तेरी आराधना हो। हालेलुया 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 हालेलुया। জয় যিশু জয়, জয় পিতার জয়, জয় পবিত্র আত্মা জয়, স্তুতি গো মহিমা গো আরাধনা গো। হালেলুয়া 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 হালেলুয়া। ঈশ্বরের স্তুতি हो, ईश्वर की स्तुति हो, प्रभु की स्तुति हो, प्रभु की स्तुति हो। हालेलुया 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 हालेलुया। हालेलुया। প্রভুকে আমরা আরাধনা করি, মন প্রাণ দিয়ে এই মুহূর্তে প্রভুর স্তুতি করি, প্রভুর প্রশংসা করি। প্রভুর আশীর্বাদ এই আরাধনার সময় আপনাদের সকলের উপর, আপনাদের পরিবারের উপর, আপনার সম্পত্তির উপর এবং আপনাদের চাকরির উপর, এবং নাহলে আপনার অভাব আছে, নাহলে কোনো কষ্ট আছে, কোনো দুর্দশা আছে, নাহলে কোনো অমঙ্গল আছে, সব কিছু প্রিয়জনেরা এই আরাধনার সময় মনে করে মানে সব কিছুর উপরে প্রভুর স্পর্শ আশীর্বাদ নেমে আসতে প্রার্থনা করবেন। প্রভু আপনাকে দিব্য স্পর্শের মাধ্যমে সুস্থ করতে চান, উদ্ধার করতে চান, আপনার জীবনে মঙ্গল প্রদান করতে চান। মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 4
16 পদ, মতি রেজিদ মঙ্গল সমাচার অধ্যায় 4 16 পদ। যিশু সম্বন্ধে এই কথা বলা হয়েছে। পুরাতন বিধিতে একটা বাণী যিশুর সময় প্রিয়জনেরা যিশু সম্বন্ধে, যিশু কীরকম এসেছেন, নাহলে সেই সময়ে মানুষেরা যিশুর মধ্যে কি দেখেছিল সেই সম্বন্ধে এই বাণী বলছেন। যে জাতি অন্ধকারে বসেছিল তারা মহান এক আলো দেখতে পেল, যারা মৃত্যু ছায়ার দেশে বসেছিল তাদের উপর এক আলো উদিত হলো। খুব সুন্দর প্রিয়জনেরা, যারা প্রিয় অন্ধকারে নাহলে সমস্যায় কষ্টে বসেছিল, তাদের জীবনটা সেই রকম হয়েছিল, তারা কি করলো প্রিয়জনেরা, তাদের জীবনে আলো তারা দেখতে পেল। এবং প্রিয়জনেরা মৃত্যুর ছায়ায় মানে তার মানে সংকট অবস্থা আছে, খারাপ অবস্থা আছে, তারা আর বাঁচবে না, মানে তাদের কোনো বাঁচতে উপায় নেই, তারাও প্রিয়জনেরা তাদের জীবনে একটা আলো উদিত হলো, মানে ওই নির্জীব অবস্থা থেকে তারা প্রিয়জনেরা জীবন পেতে শুরু করলো যিশুর মাধ্যমে। হচ্ছে প্রিয়জনেরা, আপনি সেই ধরনের কোনো অবস্থাতে আছে, দেখবেন প্রিয়জনেরা অন্ধকারে আছে, মানে আলো আপনার জীবনে এখন নিভিয়ে যাচ্ছে, নাহলে প্রিয়জনেরা মৃত্যুর ভয় আপনার জীবনে এসে গেছে। আজকে বিশেষভাবে প্রার্থনা এবং প্রিয়জনেরা আপনাদের আমন্ত্রণ করছি, যাদের মধ্যে প্রিয়জনেরা সেই চিন্তা আছে আমার মৃত্যু হবে, অকাল মৃত্যু প্রিয়জনেরা, মানে মৃত্যুর আগে মানে কি আছে সেই চিন্তা যাদের মানে জীবনটাকে গ্রাস করেছে, তাদের সকলকে এই আরাধনার সামনে আমি সমর্পণ করছি, তারা যেন সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য। এবং এও সমর্পণ করছি প্রিয়জনেরা যাদের জীবনে এখন অন্ধকার আছে, তারা জীবনে কোনো আলো পাচ্ছে না, তাদের জীবনটা এমন একটা খারাপ অবস্থা আছে। অন্ধকার মানে কীরকম প্রিয়জনেরা, জীবনের অন্ধকারটা, তাদের সকলকে প্রিয়জনেরা এই দুই রকম মানুষকে সকলকে সমর্পণ করি, তারা যেন আজকে আরাধনার মাধ্যমে প্রভুর আলো পেতে, যেমন যিশু বলেছেন যখন রেজিদ মঙ্গল সমাচার অধ্যায় 8-12 পদ, আমি জগতের আলো, যারা আমাকে অনুসরণ করে তারা অন্ধকারে থাকবে না। প্রভু যিশু এসেছেন প্রিয়জনেরা অন্ধকারময় অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে। এই আরাধনা করার সময় প্রভুর আরাধনাতে যেন প্রভু যেন আপনাদের সকলকেও আলো প্রদান করতে, প্রভু শক্তি প্রদান করতে প্রার্থনা করি। এসো আমরা প্রভু যিশুর আশীর্বাদ গ্রহণ করে যেন জীবনটাকে আলোময় করার জন্য প্রার্থনা করি। ए परम पवित्र ঐশ্বরিক সংস্কার প্রতিমধ্যে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতো এক্ষণে তেমনি হয়, এম যুগে যুগে চিরকাল হবে আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতিমধ্যে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতো এক্ষণে তেমনি হয়, এম যুগে যুগে চিরকাল হবে আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতিমধ্যে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতো এক্ষণে তেমনি হয়, এম যুগে যুগে চিরকাল হবে আমেন।